বাংলাদেশ সহ সারা বিশ্বে আবারও আসছে লকডাউন। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সময়টা 2019 সাল। সেই বছরের শেষ দিকে চীনে ব্যাপক হারে সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাসের, যার নাম কোভিড-19 বা করোনা। এক পর্যায়ে সেটি মহামারী রূপ নেয় সারা বিশ্বে। লকডাউনে চলে যায় পুরো বিশ্ব। পুরো বিশ্বের সাথে বাংলাদেশও চলে যায় লকডাউনে। থমকে যায় সারা বিশ্বের অর্থনীতি। সেই সাথে বিশ্বে প্রাণ হারায় লাখ লাখ মানুষ। সেই বিভীষিকা মহামারীর আতঙ্ক না কাটতেই আবারও 5 বছর পর নতুন ব্যাধি আতঙ্কে পূর্ব এশিয়ার দেশ চীন। এখনো নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা, রাইনো ভাইরাস ও হিউম্যান মেটানিউমো ভাইরাসের আক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব। এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও। ভাইরাসের মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা। এটা নতুন কোনো ভাইরাস নয়, এমনকি এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই। শ্বাসতন্ত্রে ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই নতুন এই ভাইরাস, বলছেন বিশেষজ্ঞরা। একটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই, যার উপসর্গ হিসেবে জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হয়ে থাকে। কোভিড-19 একেবারে ভিন্ন ও নতুন আবহের ভাইরাস হওয়ায় এর প্রাদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তর হয়েছিল। তবে এইচএমপি নিয়ে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, 2023 সালে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল এইচএমপি ভাইরাস। তাই এখনই বলা যাচ্ছে না বাংলাদেশ সহ সারা বিশ্বে আবারও চলে যেতে পারে লকডাউনে। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন, অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে।